হ্যালো গাইজ, আমি এই মুহূর্তে আছি মালয়েশিয়া কাঞ্চিং ওয়াটারফল রাওয়াংয়ে। আপনি যদি প্রাকৃতিক দৃশ্য দেখতে চান তাহলে চলে আসতে পারেন কাঞ্চিং ওয়াটারফলে। আপনি যদি একজন মালয়েশিয়ান প্রবাসী হয়ে থাকেন আর প্রাকৃতিক মনোরঞ্জনকে আপনি অনেক মিস করতেছেন, আপনার গ্রামের দৃশ্য দেখার শখ, পাহাড় পর্বত বন জঙ্গলে ঘোরার শখ, তাইলে আপনি চলে আসতে পারেন এই রাওয়াংয়ের কাঞ্চিং ওয়াটারফলে। আমার বাসা মালয়েশিয়ার সুবাং জায়াতে অবস্থিত। সুবাং জায়া থেকে এই কাঞ্চিং ওয়াটারফল মাত্র 47 কিলোমিটার। আমরা সকাল সকালই চলে আসছি এখানে। আমরা যেহেতু শুক্রবার অথবা জুম্মার দিনে আসছি, এই লেগে এই জায়গায় এখন লোকজন একদম কম বলাই চলে। আছে কিন্তু অতটা জাঁকজমক বা ভিড় নাই। এই জায়গায় ঢুকার লেগে অবশ্যই আপনার টিকিট কিনা লাগবে। আর এই টিকিটের দাম দুই ধরনের, বিদেশি লোকগারে লেগে এক দাম আর স্থানীয় যারা মালয়েশিয়ান তারে লেগে আর এক দাম। টিকিটের দাম জন প্রতি আপনাকে গুনতে হবে 12 রিঙ্গিত, আর স্থানীয় যারা তাদের জন্য 5 রিঙ্গিত করে। আমি যেহেতু ফরেনার, এই লিগে আমাকে 12 টাকা দেওয়া লাগছে, অর্থাৎ 12 রিঙ্গিত। আর আমার বউ যেহেতু স্থানীয়, তার 5 রিঙ্গিত, অর্থাৎ দুইজন ঢুকার লাগিয়ে আমি টোটাল 17 টাকা দিছি। এই কাঞ্চিং ওয়াটারফলে পাহাড়ের 4টি ধাপ আছে, অর্থাৎ 4টি ধাপে আপনি 4 জায়গায় ঝর্ণার পানি দেখতে পারবেন। আমি এই মুহূর্তে দাঁড়ালো যে জায়গাতে ভিডিও করতেছি, এইটা হলে 3 নাম্বার ধাপ। এই 3 নাম্বার ধাপের উপরেও আর একটা ধাপ আছে, সেটা হলো 4 নাম্বার ধাপ। এই জায়গায় আপনারা লেখা দেখতে পারলেন আরাস্থিরি। আরাস্থিরি মানে আমি 3 নাম্বার ধাপে অবস্থান করতেছি। এর উপরে আর একটা ধাপ আছে, সেটা 4 নাম্বার, সেটাই সর্বশেষ ধাপ এখানকার ঝর্ণা। আপনারা যদি এই জায়গায় গোসল করবে আসেন অথবা ঘুরবির আসেন, অবশ্যই শুকনা জাতীয় কিছু খাবার নিয়ে আসবেন, কারণ গেটের সামনেই 2-1টা দোকান পাওয়া যায়। তারপরেই এই যে আপনি জঙ্গলের ভিতরে আসবেন, ভিতরে আসার পর আপনি দোকানপাট কিচ্ছু পাবেন না। অবশ্যই আপনারা নিয়ে আসবেন শুকনা খাবার, পানির বোতল ইত্যাদি। গোসল করার সময় আপনার জিনিসপাতি, আপনার মানি ব্যাগ সবকিছু অবশ্যই নিরাপদ একটা জায়গায় থইবেন। এখানে অবশ্য চোরের ভয় নাই বললেই চলে, তবে এখানে যে বানরগুলা আছে তার চাপে, তার জ্বালা যন্ত্রণায় আপনি কোনো কিছু রাখতে পারতেন না। আপনি যদি আপনার ব্যাগ কিংবা অন্য সব কিছু যে কোনো জায়গায় সিঁড়ি ছাটাত হন, পরে আসে ওই জিনিসগুলো নাও পাবেন পারেন, কারণ বানর এগুলো নিয়ে চলে যাবি। এখানে বসার লেগে, রেস্ট করার লেগে ঘর বানানি আছে। আমার মাথার উপরই আপনি এখন দেখতে পারতেছেন যে বানর রয়েছে। 3টি বানর এখানে আছে, 2টি বানর বড় বড় আর একটা ওই বানরের বাচ্চা। এটা তো এখানে 3টি দেখতে পারবেন। এই জঙ্গলে হাজার হাজার বানর আছে। আপনারা যদি ভুলবশত ভাবে আপনাদের জিনিসপাতি এখানে ওখানে থন, পরে আসে নাও পাবেন পারেন, কারণ এই আপনার জিনিসপাতিগুলা কোনো মানুষ নিত না, কিন্তু এই বানর নিয়ে চলেও যাবে পারে। আমার ব্যাগ, কাপড় চোপড় ইত্যাদি এই জায়গা রাখেই আমরা গেছিলাম ওই ঝর্ণার পানিত গোসল করার লেগে। যাওয়ার সাথে সাথে এই বানর নাইবে লয়া ব্যাগ খুলি লয়া সব কিছু সিঁড়ি ছাটা হালাইছে।
মনে করেন এই যে আপনি যদি ফোন অথবা আপনার মানি ব্যাগ থই গেলেন, পরে দেখতে পারবেন যে ওই বানরের পিছনে আপনার লৌর পাড়া লাগতেছে ফোন অথবা আপনার মানি ব্যাগের লেগে। খুবই দুঃখজনক একটা বিষয় দাঁড়াবে। তাই আপনার জিনিস আপনি অবশ্যই এই জায়গায় নিরাপদ একটা জায়গা বাইছিলা থইবেন অথবা কাউকে দেখাশোনা করার লেগে একটু সাহায্য চাবির পারেন। ওকে, টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ। আমরা এই মুহূর্তে বাড়ির উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি। টাটা, দেখা হবে অন্য কোনো দিন।